হ্যালো বন্ধুরা, জব ইন ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে নতুন করে একটি গুরুত্বপূর্ণ জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হলাম। তো বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অনেকেরই স্বপ্ন থাকে যে বিডিও অফিসে জব করার। তো সেই চিন্তাধারাকে সামনে রেখে আবারও নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হলাম, যেখানে কিন্তু আপনারা ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় এই জবটি করতে পারছেন। ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় বিডিও অফিসের তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে কর্মী নিয়োগের। তো যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে আবেদনের ক্ষেত্রে কী নিয়মাবলী বলা হচ্ছে প্রত্যেকটি তথ্যই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সর্বোচ্চ আপনারা এখানে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। তো যারা 40 বছরের নিচে রয়েছে বা 40 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারেন। আবেদনের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনাদের মাসিক সাম্মানিক কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে। আপনাদের ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি আপনাদের হাইয়েস্ট যে সমস্ত যোগ্যতা রয়েছে সেগুলি কিন্তু যদি থেকে থাকে সেগুলি কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক যোগ্যতাটিকে গুরুত্ব দেওয়া হবে। এবং এখানে আপনাদের বলা হচ্ছে এর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। এর পাশাপাশি আপনাদের কিন্তু 5 টাকার টিকিট লাগিয়ে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে বা জমা করতে হবে। কোন ঠিকানায় আপনারা জমা করবেন জানিয়ে দেব। তো এখানে আপনাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু দেখাতে হবে এবং মাধ্যমিক পাশের সার্টিফিকেটগুলি সমস্ত কিছুই দিতে হবে। এবং এর পাশাপাশি বলা হচ্ছে রেশন কার্ড বা এপিক কার্ড অবশ্যই কিন্তু থাকতে হবে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে SC ST প্রার্থীদের ক্ষেত্রে সেটি কিন্তু দেখাবেন, অথবা ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন। এবং আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এবং যদি এখানে বলা হচ্ছে SHG মহিলা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই মেনশন করে দিতে হবে। তার পাশাপাশি যে সমস্ত হায়ার কোয়ালিফিকেশন রয়েছে সেগুলি কোয়ালিফিকেশনের সমস্ত তথ্যগুলি কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে দিতে হবে। যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনটি আপনাদের সম্পূর্ণ করতে হবে 20/12/2024 মধ্যে। এবং 20/12/2024 মধ্যে এই আবেদনটি সম্পূর্ণ করে নিতে বলা হচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে এই আবেদনটি সম্পূর্ণ করবেন। এই আবেদন শুরু হয়েছে 25 নভেম্বর 2024 এবং আবেদন যারা করবেন অবশ্যই আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটি করে আসতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা হচ্ছে, অবশ্যই কিন্তু মেরিড, ডিভোর্সি অথবা উইডো ওমেন হতে হবে, অর্থাৎ বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা যারা মহিলা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। এবং যেখানে নিয়োগ করা হচ্ছে বা যে গ্রামে নিয়োগ করা হচ্ছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। SC ST যারা প্রার্থী রয়েছেন তাদের 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন। এবং ওবিসি বা জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবেন। এর সাথে অবশ্যই আপনাদের বিবাহিত হয়ে থাকলে বিবাহিতের প্রমাণপত্র, ডিভোর্সি হয়ে থাকলে ডিভোর্সের প্রমাণপত্র, এবং আপনারা যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে বিধবার প্রমাণপত্র অবশ্যই আপনাদের কিন্তু মেনশন করে দিতে হবে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন, অর্থাৎ কালিম্পং সাব ডিভিশনের আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা মেমো নাম্বারটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে আশা ভ্যাকেন্সিতে কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কালিম্পং, লাভা, পেডং, গুরুবাথান এই 4টি ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যে সমস্ত ভিলেজ রয়েছে সেই সমস্ত ভিলেজে কিন্তু এই আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করবেন, আবেদন আপনারা কিভাবে করবেন, আবেদন আপনাদের কিন্তু করতে হবে বাই হ্যান্ডে। তো অবশ্যই কোন ঠিকানায় আবেদন আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ঠিকানায় আপনাদের আবেদনটি করতে হবে এবং কোন ভিলেজ থেকে আপনারা আবেদন করছেন, কোন সাব সেন্টারের আন্ডারে আবেদন করছেন এবং কোন ব্লকের আন্ডারে আবেদন করছেন এবং কোন ঠিকানায় পাঠাবেন এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। তো কালিম্পং জেলার যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত ব্লকেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন।
আবেদন করতে চাইলে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে বা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কালিম্পং জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে kalimpong.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটি করতে পারছেন। আবেদন আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে 20/12/2024 মধ্যে, অবশ্যই আপনাদের প্রথমে জানিয়েছি। তো আবেদন করতে চাইলে অবশ্যই বিস্তারিত জেনে আবেদন করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি জব সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।